জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা জায়গায় যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না, যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই না, দাঁড়াইলেন কেন আপনি? ভাই বিতর্কে না যাই, বিতর্কে না 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 কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি আনাইছি, আমি বুঝি ভাই, বসেন। বিতর্কে যাবে না না দাঁড় কেমন না না। ও ভাই বসেন, আমি বসেন, আমি বসেন। ও ভাই আমি বসেন, ও ভাই আমি বসেন। আপনার আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, এই করলেন যারা করলেন, আমি তাকে চিনি, খালি চিনি বললে রাখলাম, আর এসে কিছু বললাম না। আর বিশেষ করে যারা এটা করছেন আমি আপনাদেরকে চিনি, আর ইনশাল্লাহ আমার আপনাদের নজরে আছে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে রাখুন, কথা বলেন, বসেন বসেন ভাই বসেন, খবর আছে, খবর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া মাদ্রাসা মাঠে একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। তো সেখানে বিএমপি নেতাকে প্রধান অতিথি করা হয়েছে। তো বিএমপি নেতা এসে প্রধান বক্তাকে তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের এই সময়টা হচ্ছে ওয়াজের সিজন। ওয়াজের সারা বছর তারা টাকা পয়সা জড়ো করে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল করে। সবগুলো প্রতিষ্ঠান বা কোনটা পারিবারিকভাবে হয়, গ্রামবাসী মিলে হয়, এলাকা মিলে হয়, তো মাহফিল করে। তো মাহফিলের হচ্ছে আকর্ষণ কি? শ্রোতারা যদি সেই মাহফিলে না থাকে তাহলে তো সেই মাহফিল সফল হয় না। তো বিএমপি নেতা প্রধান অতিথি করা হয়েছে, সে এসে প্রধান বক্তাকে তুলে দিয়ে সে বক্তব্য দিতে লেগেছে এবং সে 5 মিনিটের মতো বক্তব্য দিয়েছে। সেখানে শুধু জামাতে ইসলামের বিষোদ্গার করেছে, জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। জামাতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না, আপনারা অন্য দলক ভোট দেন, জামাতে ইসলামীকে ভোট দেবেন না, জামাতেকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না, এসে এমন অনেক কিছু বলেছে। তো এই কথা বলার পরে শ্রোতারা ওখান থেকে উঠে চলে গেছে। শ্রোতারা যখন উঠে চলে যাচ্ছে তখন ওই নেতা বলতেছে যে কারা কারা উঠে যাচ্ছে সবাইকে চিনি, সবাইকে দেখে নেব, এদের ব্যবস্থা করা হবে, কঠিন ব্যবস্থা করা হবে। তো এইরকম অবস্থা। তো বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন তাদেরকে বলবো, আপনারা এইরকম নেতাদেরকে প্রধান অতিথি করবেন না, করে আপনাদের মাহফিলটা পণ্ড করবেন না। এর আগে আপনাদের 2টা ভিডিও দেখাইছে, আপনারা দেখছেন যে কবির বিন সামাদ সেই সাতক্ষীরা একটা মাহফিলে গেছে। সেই সাতক্ষীরা 2 আসনে সম্ভবত এমপি প্রার্থী, তাকে এবার নমিনেশন দেওয়া হয়েছে। সে কবির বিন সামাদকে বলতেছে তোকে বাসটা করে ফেলবো, এ করবো সে করবো, মানে গালিগালাজ করতেছে। এরপর আর একটা দেখালাম যে প্রধান বক্তা বলতেছে যে আমরা সংসদে কোরআনের আইন চাই, এইটুকু শুধু বলেছে। এর মধ্যে বিএনপির নেতার মাথা ঘুরে গেছে যে সভাপতি ছিল। তো এরকম নেতাকে যদি আপনারা সভাপতি করেন তাহলে আপনাদের এই মাহফিল হবেও না বা শ্রোতারা আপনাদের মাহফিলে থাকবে না। জামাতে ইসলামের নেতাকর্মীদের আপনারা প্রধান অতিথি করবেন, ওরা গিয়ে কখনো বলবে না যে আপনাকে বিএনপিকে ভোট দিতে হবে। তারা বলবে যে আপনাকে মানে যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, সমস্যা নেই। জামাতে ইসলাম সরাসরি কখনোই বলে না যে আপনারা বিএনপিকে ভোট দেবেন না। জামাতে ইসলামে যারা সমাজে খারাপ কাজ করছে তাদের চিত্র তুলে ধরে বা ওই রাজনীতি প্রসঙ্গে কথাই বলে না। জামাতের নেতাকর্মীরা যারা যায় প্রধান অতিথি হিসেবে হয়, তারা দিন দুনিয়া এবং কোরআন হাদিস দিয়ে কথা বলে, যে 2 মিনিট বক্তব্য দেয়। আর আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা যারা এই প্রধান অতিথি হয়ে যায় যে কোনো মাহফিলে, ওরা কিন্তু 3য় বক্তা বা 2য় বক্তার সময় যায় না। ওরা যায় কখন? প্রধান বক্তা যখন ওঠে তখন যায়। বুদ্ধি কি দেখেন, তখন লোক বেশি হয়, প্রধান বক্তা উঠলে লোক বেশি হয়, তখন যায় প্রধান বক্তার আলোচনা থেমে দিয়ে ওখানে যায় ওই ওয়াজ করা শুরু করে দেয়। তো প্রিয় দর্শক, হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না যে আসলে এই ঘটনা ঘটেছে কি না। এটা নিয়ে গণমাধ্যমে নিউজ পর্যন্ত হয়েছে। আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন। এই বিএনপি নেতা সরাসরি বলছে জামাতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না। এবং যারা এই বিএনপি নেতার বক্তব্য শুনে যারা উঠে যাচ্ছিল, যেগুলো মুসল্লি, তাদেরকে বলে নাকি দেখে নেবে, হুমকিও দিয়েছে তাদেরকে। কে কে উঠে যাচ্ছে তাদেরকে নাকি সে চিনে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা জায়গায় যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। আপনারা জানেন আমাদের আগামী 2 মাস পরে এই দেশে নির্বাচন হবে। আমি যেহেতু আমার দলের পরিচয় যেহেতু দিয়েছেন, আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম, কারণ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই মাহফিল করার পারমিশন দিত না, এমন ঘটনা ছিল। মাদ্রাসাগুলির অবস্থা কি ছিল, ওরা আমাদের অবস্থা ছিল, যারা সরকারি যারা বিরুদ্ধে তাদের অবস্থা কি, আপনারা জানেন, আপনার সামনে সব। আমাদের নতুন করে বলা লাগবে না, কিন্তু বাঙালি ভুলে যায়, বাংলাদেশে মানুষ ভুলে যায়
কারণ আজকে বলি যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল, এই দুইটা নৌকা আর হলো কি আরে ধানের শীষ, এই তো খেলা হয় সবসময়। বলেন আমরা তো স্বাধীনতার পর থেকে এই দেখতেছি যে এইবার যে কোনো কারণে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, দুঃশাসনের কারণে, ফ্যাসিস্টের কারণে, জুলাই আগস্ট আন্দোলনের কারণে তারা দেশ থেকে চলাই গেছে, হাসিনা পালাই গেছে দেশ থেকে, কিছু করার নাই। আজকে নির্বাচন আসছে, আওয়ামী লীগকে তারা ব্যান ঘোষণা করছে সরকার যে না তোমরা এই নির্বাচন করতে পারবে না, কারণ তোমরা যে অপরাধ করছো এই কারণে তোমরা নির্বাচনে ভোটও চাইতে পারবে না। এটা আমাদের কোনো দোষ না, এই দোষ এই গুন্ড হইলো জনগণ আর সিপাহী ছাত্র জনতা আন্দোলনের ফল। এইটা আজকে হাসিনার পতন হয়ে গেছে। যাক, এখন যেটা হইলো যে আজকে আমাদের নির্বাচন আসতেছে, এখন আমাদের সামনে দুইটা দল উপস্থিত, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। জামাতের সময় আমরা একটা কথা বলতেছি, ভাই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না একেবারে, এর দলিল প্রমাণ দরকার নাই, দলিলের দরকার নাই, দলিল যেটা জিজ্ঞেস করে দেন। কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে, এরকম দলিল যদি কোনো ওলামা দেখাইতে পারে যে একটা ভোটের বিলে জান্নাত, এই যদি কেউ বলতে পারে দিতে দেয় জান্নাত হয়, তাহলে মানুষ এতগুলো কষ্ট, এত মুজাহিদা, এত এই 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা, ও তারপরে হজ, তারপরে জাকাত, কত রকম কিছু করে জান্নাত, তারপর জান্নাতের খবর পাওয়া যায় না। এটা ভোট দিয়ে জান্নাত এই কথা বলে, আর বলে যা বলতেছো শেষ পর্যন্ত বলতে আল্লাহ পাক এইবার পূজা নিয়ে দিয়েছে, হিন্দু পূজা নিয়ে দিয়েছে। পূজার সময় আসল চেহারা বাইরে গেছে। কি বাইরে গেছে? এইবার কইলো কি যে রোজার পূজা বলে এক, রোজার পূজা এক, রোজার পূজা যে এক বল তার হ্যাঁ মুসলমান থাকে, মোহাম্মদ আর হরে কৃষ্ণ বলে এক, এটা কিন্তু এক কথা। আল্লাহ রাসূলের সাথে কোনো দুনিয়ার কারো তুলনা আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এইটা কিন্তু বলে। তাই বলতেছি যে সব কথা যারা বলেন তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, কিন্তু আমরা যারা আছি যারা সুন্নতকে অবলম্বন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যারা বলি, আমরা মদিনার ইসলামকে দুনিয়ার কায়েম করতে আমরা সাহায্য করতে চাই। মদিনার ইসলাম মওদুদিবাদী ইসলাম না। আমি মনে করি ইসলামের কথা বললা, আল্লাহর কথা বললা, দ্বীনের কথা বললা, কোন লোক মিথ্যা ভণ্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকে দিবে না, কারণ তার দিন তো আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সব আল্লাহই করে। সুতরাং ওই কথা বললা বাংলাদেশের মানুষের ভোট নেওয়া যাবে না। এইবার সেটা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম, আপনারা পরে যা যাচাই করে। কেন দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই। না দাঁড়াইলেন কেন আপনি? ভাই ভিতরকে না যাই, ভিতরকে না কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি আনাইছি, আমি বুঝি ভাই বসেন। ভিতরকে যাবো না, দাঁড় কেমন না। ও ভাই বসেন, আমি বসেন। ও ভাই আমি বসেন, আমি বুঝছি, আমি কেসারা বুঝে ভাই, আমি বসে, আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই। ভাই তুই আপনি সামনে দিয়ে আসেন না তো ভাই, আপনারা আমার তো চেনেন না ভালো করিয়া আপনারা। আমি কিন্তু এই প্রতি গরু নদী যে কোনো জায়গায় আমাকে মাহফিল হয়, আমি সমস্ত মাহফিলে যাই, এই কথাগুলি বলি। আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, যারা করলেন আমি তাকে চিনি, খালি চিনি বললে রাখলাম, আর এসে কিছু বললাম না। সবাইকে আমি আমার দোয়ার দরকার ছিল, যে ওলামার দোয়ার দরকার ছিল, যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিরুদ্দিন সাহেবকে এমপি মন্ত্রী বানাইয়া এই এলাকায় উন্নয়ন করতে পারে, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ। আর বিশেষ করে যারা এটা করছেন আমি আপনাদেরকে চিনি, আর ইনশাল্লাহ আমার আপনাদের নজরে আছে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে রাখেন, কথা বলেন, বসেন ভাই বসেন, খবর আছে। সম্মানিত মুসল্লিরা, আপনারা দয়া করে বসেন। একটু সম্মানিত মুসল্লিরা, আপনারা আমার লোকজন নাই এখানে, গতবার আমার লোকজন নাই, আপনার লোকজন তো হয় না। ওই হারা কই হারা কই আপনি এলাকায় বই রয়েছে দেখেন, আমার সব লোক আমার 5 লাখ নাস্তা সাহায্য করছেন আপনি বই রয়েছিলেন বীর ভাই, ঠিক আছে ভাই, আমি দেখো ভাই, আমি তো অন্য জায়গায় যাই তো, সব চলে গেলে আমার না ওই ডাকেন সবাই। আমি আপনাদেরকে আজকে থেকে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে সদয় বন্ধ অনুরোধ করছি। আপনারা মাহফিল শুনবেন, শেষ করে যাবেন
এখানে আমাদের মাদ্রাসার মাহফিল, এখানে আপনারা দয়া করে আপনাদের বসার অনুরোধ করুন। কি যে ঝামেলা। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে এরকম নেতাকর্মীদেরকে আসলে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিলে আপনারা কত কষ্ট করে একটা বাৎসরিক মাহফিল আপনারা করেন, সেই মাহফিল যদি এভাবে ভেঙে যায় তাহলে তো আপনাদেরও একটা অপমান না, যে আমরা 1 বছর কষ্ট করে একটা মাহফিল করলাম, সেখানে শ্রোতারা সবাই উঠে চলে গেল, ওয়াজটা পণ্ড হয়ে গেল। তো আপনি ওই এলাকার কি আর কোনো গণ্যমান্য ব্যক্তি ছিল না? আপনি কয় টাকার আশায় একটা ওই প্রধান অতিথি কয় টাকা দিবে আপনার মাহফিলে? সর্বোচ্চ 5,000 টাকা। ওই 5,000 টাকা ওকে না নিয়ে, ওর থেকে না নিয়ে অন্য এক নেতাকর্মী বা ভালো একটা মানুষকে আপনি প্রধান অতিথি করেন, ওই 5,000 টাকায় আপনার জুগবে না? আর আপনি এত বড় একটা মাহফিল করলেন, লাখ লাখ টাকা খরচ করে, ওই 5,000 টাকায় আপনার জুগবে না? তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। সামনেতে যখন মাহফিল করবেন তখন কি ধরনের নেতাকর্মীদের বা কোনো নেতাকর্মীদের দাওয়াত ছাড়া কি মাহফিল হয় না নাকি চলে না, সেটাও চিন্তা ভাবনা করে দেখবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।